কে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। এলাম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। মনে করে দিলাম, দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিয়ে যেতে পারবেন না, তাই কখনো অহংকার করবেন না। একসাথে বসে অন্য কারোর সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন। আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখেছি। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘন্টাটি বিরক্তিকর হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো। জীবনে টাকাই সবকিছু হয় না। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছে জাগে না। কিছু কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নির্বতার নয়। অবহেলা রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুড়ে ঘর অনেক ভালো। আর অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কি অদ্ভুত তাই না? মানুষ যা খুব করে চায় তা পায় না। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দামই নেই। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায়। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি, কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমি করে দিয়েছি। তিনজনের নিকটে কখনো গোপন কথা বলিও না। নাম্বার 1, জ্ঞানীহীন মূর্খ। নাম্বার 2, স্ত্রীলোক। নাম্বার 3, শত্রু। দেশালয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যর ক্ষতি করে। বয়ে যাওয়া সময়, পাল্টে যাও তুমি। প্রমাণিত আজ সময় কত দামি। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার প্রিয় জিনিসটাকে হারিয়েছে। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না। মধ্যবিত্ত মানেই একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই করতে হবে। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। মনোযোগ দিলে দেখবেন সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। এক সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে, আর এখন বলে এফবিতে আয় কথা আছে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। এমন আরো ইন্টারেস্টিং পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট পয়েন্ট মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পাওয়ারফুল গল্প শোনার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।